করেছেন। আমরা কিন্তু অনেকে মাসালা জানি জীবন বাঁচানো ফরজ না ভাই, জীবন বাঁচানো ফরজ না, আপনার ইমান বাঁচানো ফরজ। তাই এমনও মাসালা আছে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, বেশ কিছুদিন ধরে খাবার পাচ্ছেন না, ওই সময় যদি শুকরের মাংস পান তাহলে আপনার জন্য খাওয়া কি জায়েজ ওই সময় একবারের জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হালাল খাবারই খেয়েছেন, কিন্তু ওই যে জাদু বিদ্যা দিয়ে কি করেছেন, চিকিৎসা করার পরে যখন ভালো হয়েছেন তাকে হাদিয়া দিয়েছেন, কারণ জাদু বিদ্যা কুফরি করা সম্পূর্ণ হারাম। এখন ওই খাবারটা ওই হাদিয়াটাও হারাম হয়ে গিয়েছে। আসলে বিষয়টা ছিল খাবার যে জিনিসটা, যে পণ্যটা, ওটা কিন্তু হালাল পণ্য, কিন্তু এই কারণে সেটা হারাম হয়ে গিয়েছে। আর আপনি না খেয়ে থাকার কারণে যদি 2-3 দিন না কোনো খাবার না পান, শুকুর পেলেও ওই সময় আপনার জন্য খাওয়া কি জায়েজ আছে। এটা আমরা বলে থাকি। আসলে জীবন বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে। আমাদের জানা নেই আমরা গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না। তার ভিতরে আমরা অনেকেই হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছি। সুদখোর ঘুষখোর তারা তো ডাইরেক্ট হারামের সাথে জড়িত হচ্ছে এবং হারাম খাচ্ছে। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যদি শতকরা 2.5% জাকাত না দেয়, ওই টাকাটা তার ভিতরে থেকে যায়, সে কিন্তু এই হারামই খাচ্ছে। কারণ এই 2.5% হক গরিব মিসকিনের জন্য, আপনার জন্য না। আপনার মাধ্যমে আল্লাহ তাআলা গরিব মিসকিনকে ওই 2.5% দিচ্ছে, কিন্তু আপনি পরিশোধ না করার কারণে আপনি কি করতে আছেন, হারামের সাথে যুক্ত হচ্ছেন এবং হারাম খাচ্ছেন। আপনাদেরকে একটা ইসলামিক ঘটনা বলি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে হারাম খেলে কি হয়। এবং আপনারা অনেকেই জানেন, ইসলামিক ঘটনা হলো আশারে মুবাশশারা যে 10 জন সাহাবী ছিলেন, তার ভিতরে একজন সাহাবী ছিলেন, তিনি ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের ভিতরে সবার প্রথম তিনি মুসলমান হয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আর কেউ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি কিন্তু আশারে মুবাশশারার একজন সাহাবী। তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার খেলাফত আমলে তার একজন গোলাম ছিলেন। ওই গোলাম মুসলমান হওয়ার পরে তিনি তাকে আজাদ করে দিয়েছিলেন। আজাদ করার পরে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ক্ষুধার্ত ছিলেন, 3 দিন না খাওয়া, অথচ দেশের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট 3 দিন যাবত না খাওয়া, এই 3 দিন যাবত না খাওয়া থাকার কারণে অনেক ক্ষুধার্ত ছিলেন। তার ওই যে গোলাম তিনি নাজাত করেছিলেন, ওই গোলাম কিছু খাবার আইনা তাকে হাদিয়া দিয়েছেন। হাদিয়া দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা না করেই খেয়ে ফেলেছেন এবং খাওয়ার সাথে সাথে ওইটা পাকিস্তানিতে চলে গিয়েছেন, কারণ 3 দিনের যেহেতু না খাওয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে ওই গোলামকে জিজ্ঞাসা করেছিলেন, যে গোলামকে আজাদ করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন তুমি এই খাবার কোথা থেকে এনেছো এবং কিভাবে সংগ্রহ করেছো। তখন ওই গোলাম বলেছিল যে আমি কাফের অবস্থায় জাদু বিদ্যা দিয়ে একজনকে চিকিৎসা করেছিলাম, সে ভালো হয়েছিল। আজকে বহুদিন পরে তার সাথে দেখা হয়েছে, সে এই খাবারটুকু আমাকে হাদিয়া দিয়েছে, সেই খাবারটুকুই আপনাকে দিয়েছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি মাথায় হাত দিয়ে চিৎকার শুরু করেছেন, হায় হায় তুমি করেছো কি, তুমি আমাকে শেষ করে দিয়েছো। সাথে সাথে মুখের ভিতরে তার আঙ্গুল প্রবেশ করাতে লাগলেন এবং এইভাবে প্রবেশ করাতে লাগলেন তার সমস্ত চেহারা মোবারক লাল হয়ে গিয়েছেন, চক্ষু দুটো এরকম বড় বড় বের হয়ে গিয়েছেন। তার সঙ্গী সাথীরা বলতে আছে আপনি তো না জেনে খেয়েছেন, তাতে তো আপনার কোনো সমস্যা হবে না, পাপও হবে না। তাছাড়া না জেনে কোনো কাজ যে যদি প্রবলেম হয়, গুনাহ হয়, সেটা আল্লাহ তাআলা মাফ করেন তওবা করলে, আপনি তো না জেনে খেয়েছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম দ্বারা যে গোশত এবং রক্ত তৈরি হবে, সেই গোশত এবং রক্ত জাহান্নামে চলে যাবে। আমার পেটের ভিতরে যে হারাম দিয়েছে, ওই হারাম হজম হওয়ার আগে আমি বের করে ফেলবো, না হলে আমি শান্তি পাবো না। তখন এইভাবে তিনি মুখের ভিতরে হাত দিতে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই পাকিস্তানিতে খানা চলে যাওয়ার কারণে খানা বের হচ্ছে না। তখন তার সঙ্গী সাথীরা বুদ্ধি দিয়েছেন বেশি করে পানি পান করেন, তাহলেই বের হয়ে আসবে। বেশি করে পানি পান করার পরে যখন মুখের ভিতরে হাত ঢুকে দিয়েছেন, বমি হয়েছে, সাথে সাথে ওই খানা বের হয়ে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছেন। আমরা কিন্তু অনেকে মাসালা জানি জীবন বাঁচানো ফরজ না ভাই, জীবন বাঁচানো ফরজ না, আপনার ইমান বাঁচানো ফরজ। তাই এমনও মাসালা আছে, আপনি যদি ক্ষুধার্ত থাকেন, বেশ কিছুদিন ধরে খাবার পাচ্ছেন না, ওই সময় যদি শুকরের মাংস পান তাহলে আপনার জন্য খাওয়া কি জায়েজ ওই সময় একবারের জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হালাল খাবারই খেয়েছেন, কিন্তু ওই যে জাদু বিদ্যা দিয়ে কি করেছেন, চিকিৎসা করার পরে যখন ভালো হয়েছেন তাকে হাদিয়া দিয়েছেন, কারণ জাদু বিদ্যা কুফরি করা সম্পূর্ণ হারাম। এখন ওই খাবারটা ওই হাদিয়াটাও হারাম হয়ে গিয়েছে। আসলে বিষয়টা ছিল খাবার যে জিনিসটা, যে পণ্যটা, ওটা কিন্তু হালাল পণ্য,
কিন্তু এই কারণে সেটা হারাম হয়ে গিয়েছে। আর আপনি না খেয়ে থাকার কারণে যদি 2-3 দিন না কোনো খাবার না পান, শুকুর পেলেও ওই সময় আপনার জন্য খাওয়া কি জায়েজ আছে। এটা আমরা বলে থাকি। আসলে জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ। দেখবেন তো যারা ওই কুফুরি দিয়ে, জাদু বিদ্যা দিয়ে চিকিৎসা করে থাকে, তাদের চেহারার অবস্থা দেখবেন, তাদের চেহারা কিরকম হয়ে গেছে। কারণ হারাম ভিতরে ঢুকতে ঢুকতে তাদের চেহারা এরকম হয়ে গেছে, তার ভিতরে মানুষের চেহারা আর দেখা যায় না। বুঝছেন, এই হলো কথা। আমরা হারাম থেকে দূরে থাকবো ভাই, হারাম থেকে দূরে থাকবো। রমজান মাস চলতে আছে, কেন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত কেন দিবেন না? আপনি ওই 2.5% হিসাব করে আপনি জাকাত দিয়ে দেন। আপনার মালের যে ধনের সম্পত্তির জাকাত এসেছে, ওই জাকাত দিয়ে দেন, দেখবেন আপনার মাল আরো বেড়ে যাবে। আমরা প্রকৃতপক্ষে দেখি জাকাত দিলে মাল কমে যায়, আসলে না। আপনি যখন জাকাত পরিশোধ করে দিবেন, আপনার মাল আরো বেড়ে যাবে। এটাই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা সবাই জানি। আর যারা জাকাত নিয়মিত আদায় করে, সবসময় আদায় করে, তাদের দেখবেন তো ধন সম্পত্তি বাড়তেই থাকে। আমরা হারাম থেকে দূরে থাকবো, হারাম খাবো না, এবং কি হারামের কাছেও যাব না। হালাল রিজিকের সব সময় তালাশ করব। হালাল রিজিক যদি না পাই, তারপরও কোনো হারামের কাছে যাওয়া যাবে না। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমরা ইসলামিক ভিডিও শেয়ার করতে চাই না, কারণটা কি জানেন? কারণ আপনার হাতে ব্যথা করে, এবং আপনি মনে করেন আপনি যদি শেয়ার করার পরে আপনার দ্বারা যদি আরেকজন এই ইসলাম সম্পর্কে জানে, তাহলে আপনার বড় পাপ হবে। এই কারণে কিন্তু আপনারা শেয়ার করতে চান না। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।